আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গাড়ি ভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুফাতো ভাই মেয়র খোকন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রকালে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুফাতো ভাই সেরনিয়াবাদ খোকন আবদুল্লার দেশত্যাগ ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিভাবে তিনি গাড়ি ভর্তি 16 কোটি টাকা সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছেন, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো, জামাতের সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে যা বললেন ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন যে নৈতিক স্থলনের অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। ইসি তাকে বহিষ্কারের চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকেলে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন তিনি। এদিকে গুড়িয়ে দেওয়া হলো উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। ফেনীর ছাগলিয়া বাজারে অবৈধ স্থাপন উচ্ছেদের অভিযানের তৃতীয় দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এবারে জানাবো, রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি। খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুপুরে পৌরসভার মডার্ন বেসরকারি কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এমন ঘটনা দেখতে পান। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৩ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি মোহাম্মদ রিফাত নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এক বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাড়ি ভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুফাতো ভাই মেয়র খোকন। বৈষম্যবিরোধী তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রকালে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুফাতো ভাই সেরনিয়াবাদ খোকন আবদুল্লার দেশত্যাগকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি ভর্তি করে 16 কোটি টাকা সঙ্গে নিয়ে যান। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ঘুরে যুক্তরাষ্ট্রের থাকা ছেলেদের কাছে পাঠানো হয়েছে। ৪ আগস্ট গভীর রাতে বরিশাল ছাড়লেও ২০২৪ সালের অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত তিনি খুলনায় প্রভাবশালী এক বিএনপি নেতার বাসায় অবস্থান করেন। পরে তামাবিল সীমান্ত দিয়ে প্রথমে আসাম এবং পরে কলকাতা যান খোকন। সঙ্গে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডিপার্টমেন্টাল স্টোর আর পেট্রোল পাম্প খুলে নিজেকে বিনিয়োগকারী প্রমাণ করে সেখানে স্থায়ীভাবে থাকার চেষ্টা করছেন তিনি। চাঞ্চল্যকর বিষয় হলো যে খুলনা পালিয়ে থাকা অবস্থায় বিসিসির বেশ কয়েকজন ঠিকাদারের পাওনা প্রায় ২৭ কোটি টাকার চেক ব্যাক ডেটে সই করেন খোকন। বরিশাল থেকে চেক খুলনায় নিয়ে সই করে আবার বরিশালে আনার কাজটি করেন খোকনের তৎকালীন এপিএস রুবেল। তাকে সহায়তা করেন বিসিসির প্রকৌশল, সিভিল ও হিসাব শাখার 2 কর্মকর্তা। তাদের একজন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতা। আর চেক সই করার বিনিময়ে মোট বিলের
শতকরা 20 থেকে 40% টাকা নেন শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র সাবেক এই মেয়র। টাকা হাতে পাওয়ার পর চেক সই করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তা না থাকলেও কেবল শেখ পরিবারের কোটায় তিনি মূলত এত বিপুল পরিমাণ টাকা পয়সা আসলে হাতিয়ে নিতে পেরেছেন বলে জানা গেছে। জামাতের সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে যা বললেন ইসি আনারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার জানিয়েছেন যে নৈতিক স্থলনের অভিযোগে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। তাকে বহিষ্কারের চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ বিকেলে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন তিনি। এর আগে আজ বিকেলে এক জরুরি বৈঠকে নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হয়। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামাত ইসলাম। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে বিকেল 4টার দিকে জামাতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্যদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের পর আসলে বলা হয়েছে যে যাদের চরিত্র ঠিক নেই তারা কখনোই জামাতের রাজনৈতিক দলের সঙ্গে আসলে থাকতে পারবে না। যদি তারা জামাতের সঙ্গে থাকতে চায় অবশ্যই তাদের নৈতিক চরিত্র ঠিক করতে হবে, কিন্তু তারা যেহেতু তাদের নৈতিক চরিত্র ঠিক করতে পারেনি, সে যতই সংসদ সদস্য থাকুক না কেন তার জামাতের দলে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সুতরাং অবশ্যই তাকে দল থেকে বহিষ্কার করতে হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পরপরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। বিষয়গুলো এভাবেই চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে যাদেরই নৈতিক চরিত্র খারাপ থাকবে, বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু একটি নীতি ও আদর্শিক রাজনৈতিক দল, সুতরাং তাদের দলে তার আর থাকার কোনো অধিকার থাকে না। গুড়িয়ে দেওয়া হলো উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের 3য় দিনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ উপজেলা সহকারী প্রশাসন ভূমি ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আওতায় সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যালয়টিও সরকারি জায়গায় দখল করে নির্মিত হয়েছিল। একই অভিযানে বাজারের আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসিল্যান্ড ফারুক জানিয়েছেন 3 দিনে শহরের অন্তত 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন যে কার্যক্রম ছিল, প্রতিটি কার্যক্রমই আসলে সবকিছু নস্যাৎ করে দেওয়া হচ্ছে। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল, তাদের প্রতিটি পদক্ষেপকে আসলে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোনো কিছু আর সুন্দরভাবে আসলে গড়ে তোলা যাচ্ছে না। প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে অবস্থায়। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। আসলে বলতে গেলে এই মুহূর্তে সবকিছু খুব খারাপের দিকে চলে যাচ্ছে। রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গরুর মাংস রান্না করার পর সবুজ হয়ে গেছে, এই ধরনের ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। তাই বিষয়টি নিয়ে সবাই অনেক বেশি খুব চিন্তার মধ্যে রয়েছে। আজ খুলনায় এমন ঘটনা ঘটেছে। সেই মাংস রান্না করার পর আসলে এই ধরনের ঘটনা ঘটার মধ্য দিয়ে সবাই একরকম খুব চিন্তার মধ্যে পড়ে গেছে। তারা বলছে যে এই ধরনের ঘটনা কি করে হলো? আসলে অতীতে তো আমরা কখনো এমন ঘটনা দেখতে পাইনি। খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে গেছে। আজ দুপুরে পৌরসভার মডার্ন বেকারি কর্মচারীরা পিকনিকের জন্য গরু কেনার পরই ওই মাংসের কড়ই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানা গেছে মডার্ন বেকারি 25 জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। এর জন্য তারা পাইকগাছা বাজারে মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে গেলে তিনি জানান সেদিন জবাই করা গরুর সব মাংস ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, তবে তার দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে, প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়া যাবে। পরে 10টার দিকে বেকারি কর্মচারীরা টিন
টিটন হোসেনের ওই দোকান থেকে 4 কেজি মাংস কিনে রান্না শুরু করেন। এরপর রান্নার মাঝে মাংসের রং লাল না হয়ে সবুজ রং ধারণ করে। এ বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল জানান, তিনি তো ভালো মাংস দিয়েছেন, তারা হয়তো কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। আরও মানুষ এই মাংস নিয়ে গেছে, কেউ তো কোনো কিছু আসলে এখন পর্যন্ত বলেনি। তাহলে কোনটি বিশ্বাস করব আমরা? আর আমার ফ্রিজে আরও মাংস রয়েছে, আপনারা চাইলে এগুলো নতুন করে রান্না করতে পারেন। তবে এই সব মাংস নিয়ে এখনও এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকেই বলাবলি করছে যে এটি হয়তো কোনো ভাইরাসজনিত কারণেও গরুর মাংসে কোনো সংক্রমণক ছিল, এ কারণেও হতে পারে। তবে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি। আসলে এই ধরনের ঘটনা এর আগে অনেকেই অভিযোগ করলে এটি প্রথম আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা এই ধরনের কোনো ঘটনা দেখিনি, তাই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সচেতনতার মধ্যে রয়েছে।